নির্বাচনের প্রাক্কালে শাসক ও বিরোধী শিবিরের তরজায় ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে মালদার রাজনৈতিক পরিস্থিতি। উন্নয়নের ইস্যুকে সামনে রেখে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া এক সাংবাদিক বৈঠকে বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি ও কাজ না করার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান। তার দাবি, গত 5 বছরে এলাকায় কার্যত কোনো উন্নয়নই হয়নি। তিনি বলেন, 5 বছরে লবরঙ্গা উন্নয়ন হয়েছে, মানুষের জন্য বরাদ্দ অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিষেক সিংহানিয়া আরও অভিযোগ করেন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির অবস্থা অত্যন্ত খারাপ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, তারা পরিবর্তনের অপেক্ষায় রয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে বিজেপি সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, যদিও এই প্রসঙ্গে বিদায়ী বিধায়ক সমর মুখোপাধ্যায় সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার কথায়, বিদায়ী বিধায়কের নেতৃত্বে এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল পেয়েছেন। সব মিলিয়ে নির্বাচন ঘিরে মালদায় রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে, আর উন্নয়নের প্রশ্নে মুখোমুখি হয়েছে শাসক ও বিরোধী শিবির। ওয়েলকাম, একদম। ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া। ওসব দেখো, ওই কংগ্রেস, সিপিএম, মিম, ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসম and any others. ওয়েলকাম রতুয়া। ইভিন ইসা খান, ওয়েলকাম রতুয়া। ময়দানে দেখা হবে, খেলা হবে। কটা গাড়ি দেবেন মৌসুমকে ভোট করতে? গাড়ি কটা দেবেন? গাড়ি যদি চায় আমার তো রাস্তায় ঘর, ঘরই রাস্তা, স্ত্রী আউট, ছেলেও আউট, আমার রাস্তায় যার ঘরও তা, অতএব অভাব নাই। আমার ঠাকুরদাদা শ্রীপদ সিং দুগরের ম্যানেজার ছিলেন। বিহার বাংলাটা গেছে গঙ্গা ভাগনে, বিহারে কিছু আছে, ওটা বর্গা ফর্গা হয়নি। हम है बंगाली मगर दाना खाते हैं बिहार का, वही में हमारा कमात है, जो जमा है, हल बल है, ट्रैक्टर है। আমাদের মালদা জেলার রতুয়া বিধানসভার বিধায়ক তিনি কিন্তু পাল্টুবাজ। যখন কংগ্রেসের কাছে সুবিধা নেওয়ার ছিল তখন কংগ্রেস ছিলেন, তারপরে তৃণমূলে চলে গেলেন, কারণ পকেট ভরতে হবে। বিগত 30 বছর মানে 6 বারের এমএলএ, তার কাজ কথা বলবে। কাজ কি করছে? নদীর গর্ভ থেকে বালি চুরি করছে, মাটি চুরি করছে, তার ফলে নদীর যাত্রাপথ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার ফলে মহানন্দাটোলা, বিলাইমারি, কাহালার আজকে যে নদী ভাঙনের যে সমস্যা, তার মূল কারিগর, মূল অভিযুক্ত লোক হচ্ছে সমর মুখার্জি। আর কি করেন? ওনার কাজ কি করেন? উনি বিলাইমারিতে একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতি, মানে সাহানগর কৃষি উন্নয়ন সমবায় সমিতির একটি ছোট্ট ব্যাংক ছিল। সেই ব্যাংকে উনার সাগরেদ, বিলাইমারির যে প্রধানের ভাতিজা ওখানকার ম্যানেজার, এবং প্রধানের ছেলে ওর ম্যানেজার এবং ভাতিজা ক্যাশিয়ার। এই মহানন্দাটোলা বিলাইমারির মিনিমাম 20 থেকে 25 কোটি টাকা গরিব মানুষ, কেউ নিজের মেয়ের বিয়ের জন্য রেখেছে, কেউ বাড়ি বানাবে, কেউ এই জায়গা থেকে জমি বিক্রি করে ভিন্ন জায়গায় জায়গা নিবে, যেহেতু নদী ভাঙন হচ্ছে। সেই 20 কোটি টাকা নিয়ে পলাতক, এবং পেছন থেকে এই সমবায় সমিতির যে ব্যাংক, সেই ব্যাংকের চেয়ারম্যান কিন্তু আমাদের সমরবাবু ছিলেন। আর কি করেছেন? আর উনি শামসি কোঅপারেটিভ সোসাইটি, যখন উনি শামসি কোঅপারেটিভের অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারম্যান ছিলেন, কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রি করেছেন, এবং সরকারি জমি বিক্রি করার দালাল, তার নাম হচ্ছে সমর মুখার্জি। আজকে কাহালা, কাটাদিয়ারা, ওখানে দিয়ারা একটা স্কুল আছে, সেই স্কুলে 166 জন ছাত্র আর মাত্র একটা শিক্ষক। কেন? কারণ ওই যে কাহালা এবং দিয়ারার মধ্যে যে নদীর যে জায়গাটা, সেখানে কোনো ব্রিজ হয়নি। আপনি 30 বছরের এমএলএ, 30টা বছর রতুয়া আপনাকে আশীর্বাদ দিয়েছে, রতুয়ার মানুষ আপনাকে ভালোবেসেছে। আপনি কি করেছেন রতুয়ার মানুষের সঙ্গে? আপনি প্রতারণা করেছেন, চিটিংবাজি করেছেন, তাদেরকে মিথ্যা বলেছেন। শুধু আপনি দিয়ারার ল্যাঙ্গুয়েজে কথা বললে হবে না,
এই তুই কি বললি রে, কি করলি রে, এগুলো বললে হবে না, মানুষের উন্নয়ন করতে হবে। আপনি আপনি প্রতারক, আপনি রতুয়ার মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছেন, চিটিংবাজি করেছেন, এবং চিটিংবাজ এবং ধাপ্পাবাজের নাম হচ্ছে সমর মুখার্জি। দেখুন, উনি সমর মুখোপাধ্যায়ের মানুষের মতো ক্যান্ডিডেটের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে এর আগে প্রচুর ভোটে, প্রায় ৮০,০০০ ভোটে পরাজিত হয়েছেন আমি শুনেছি, আমরা যতদূর পরিসংখ্যান জানি। আর উনি কি বললেন তা নিয়ে সমর মুখার্জির বিচার করা যাবে না। আমাদের মালদা জেলার রাজনীতিতে সমর মুখার্জিকে মানুষ চেনে, আর কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছিল, এখানে পাল্টুবাজের কথা আসে না। কংগ্রেসের সিপিএমের প্রতি যে আপোষ রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধেই তিনি তৃণমূল কংগ্রেসে এসছিলেন, যে সঠিকভাবে উন্নয়ন করার জন্য, এবং সিপিএমের বিরুদ্ধে এরা আপোষহীন সংগ্রামী নেতা। তো সুতরাং এইসব কথা বলে অভিষেক সিংহানিয়ার মতন একজন ব্যবসায়ী নেতা, তিনি কিছু ওই কথার মানুষের কাছে, ওনার কাছে অ্যাকসেপ্ট নাই। রতুয়ার মানুষ তাকে কোনোভাবেই একটা নেতা বলেই মনে করে না বলে আমার কাছে যতদূর জানা আছে। আর তিনি যে দুর্নীতির অভিযোগ করেছেন, অনেক দুর্নীতির কথা বলেছেন। সমর মুখোপাধ্যায় মতন নিষ্কলঙ্ক লোক আমাদের মালদা জেলায় অনেক কম লোকই আছেন। তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা কিভাবে তিনি চুরি করবেন? কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা রাজ্য সরকার বা সরাসরি কাজ হয়। এইসব মানে বাল্যখিল্য কথাবার্তা এবং একটা প্রবীণ লোককে ব্যক্তি তুলে অপমান করা, আমরা এই রাজনীতি বিরোধী। বিজেপি এইসব কালচারে বিশ্বাসী, বিজেপির নেতারাও এই কালচারে বিশ্বাসী, অভিষেক সিংহানিয়াও সেই কালচারে এসছেন। সুতরাং আমরা এর কথার আর দ্বিতীয় উত্তর দিতে চাইছি না। আগামী 4 মে ব্যালট খুললেই বোঝা যাবে, ব্যালট বক্স খুললেই বোঝা যাবে যে কত ধানে কত চাল। সমর মুখোপাধ্যায় আবার 6 টাইম বিধায়ক হচ্ছেন, এটাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এটাই বক্তব্য।